হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড সামেটিভের 13 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 140। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে এ বি সি একটি যৌথ ব্যবসা শুরু করলো। এ এর নিয়োজিত অর্থ বি এর নিয়োজিত অর্থের 3 গুণ এবং সি এর নিয়োজিত অর্থের 3 অংশ বি নিয়োজিত করে। তাহলে এ বি সি এর মূলধনের অনুপাত। বলেছে এ এর নিয়োজিত অর্থ বি এর নিয়োজিত অর্থের 3 গুণ, এর নিয়োজিত অর্থ বি এর নিয়োজিত অর্থের 3। আর বলেছে দেখো সি এর নিয়োজিত অর্থের 3 অংশ বি নিয়োজিত করে। তাহলে বি এর নিয়োজিত অর্থ সমান হচ্ছে সি এর 3 অংশ। এখান থেকে আমরা অনুপাতটা বের করব কার, এ আর বি এর মূলধনের অনুপাত পাবো এখান থেকে। বা এ বাই বি সমান হচ্ছে 3/1 বা H2B বলতে এ ও বি এর মূলধনের অনুপাত। বা এখান থেকে কি পাচ্ছি দেখো, বি বাই সি সমান হচ্ছে 2/3 বা বি ইজ টু সি সমান হচ্ছে এ ও বি এর মূলধনের অনুপাত পেলাম 3:1, বি আর সি এর মূলধনের অনুপাত পেলাম 2:3। আমাদের বের করতে হবে এ বি সি তিনজনের মূলধনের অনুপাত। H2B সমান হচ্ছে 3:1, বি ইজ টু সি সমান হচ্ছে 2:3। এখানে দেখো এই দুটোর মধ্যে বি কমন আছে, তাহলে বি এর মানটা আমরা সমান করতে চাইছি। বি এর মান এখানে আছে 1, এখানে আছে 2, তাহলে 2 দিয়ে গুণ করছি আর এখানে 1 দিয়ে গুণ করছি, সমান পাচ্ছি কত 3 × 2, তাহলে 6:2 সমান হচ্ছে 2:, A to B to C সমান হচ্ছে 6:2 মানে ABC এর মূলধনের অনুপাত হচ্ছে 6:2. অপশন এ হচ্ছে। পরের কোশ্চেন দেখো, বলেছে x² প্লাস px প্লাস 12 is equal to 0 এর বীজদ্বয় আলফা ও বিটা এবং আলফা মাইনাস বিটা is equal to 1 হলে এর মান দেওয়া আছে x² প্লাস px প্লাস 12 is equal to 0। বীজদ্বয় আলফা বিটা, বীজদ্বয়ের সমষ্টি আমরা পেয়ে যাচ্ছি আলফা প্লাস বিটা is equal to মাইনাস বি বাই এ। বি বলতে x এর সহগ, এখানে x এর সহগ কত b বাই এ, এ বলতে x² এর সহগ, এখানে x² এর সহগ 1, b বাই 1 সমান হচ্ছে মাইনাস। বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান হচ্ছে c বাই এ। c হচ্ছে ধ্রুবক পদ, তাই a মানে হচ্ছে x² এর সহগ সমান হচ্ছে আলফা বিটা সমান পেলাম 12, আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস। আর কি সম্পর্ক দেওয়া আছে, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1 বের করতে বলেছে। এর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস, উভয় পক্ষকে আমরা বর্গ করব। আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্কয়ার বা আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার প্লাস 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু স্কয়ার। এটা আলফা প্লাস বিটা হোল স্কয়ার এর ভাঙা হবে। যেহেতু এখানে আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে, এর জন্য আমরা মাইনাস নিয়েছি বা এখন এই মানটা আমরা বসাচ্ছি। তাহলে 1 এর স্কয়ার প্লাস 4 আলফা বিটা সমান স্কয়ার। এখানে দেখো আলফা বিটার মান আছে, এটা বসিয়ে দিই। তাহলে 1 প্লাস 4 × 12 ইজ ইকুয়াল টু স্কয়ার বা স্কয়ার সমান হচ্ছে 12 × 48 আর একে 49, ঠিক আছে। বা p সমান হচ্ছে প্লাস মাইনাস, p এর মান হচ্ছে প্লাস মাইনাস 7। অপশন দেখে নাও, ডি তে দেখো দিচ্ছি, অ্যানসার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন দেখো, যদি y মাইনাস z proportional to 1/x, z minus x proportional to 1/y আর x minus y proportional to 1/z হয়, তাহলে এর ধ্রুবক কিন্তু সমষ্টি।
এটার অ্যান্সার হবে শূন্য, অপশন সি। অনেকবার আলোচনা করা হয়েছে, আরেকবার করে দিচ্ছি। বা এখান থেকে আমরা ভেদ ধ্রুবক তিনটির মান আগে বের করব। y মাইনাস জেড ইজ ইকুয়াল টু সমানুপাতিক থেকে সমানের জন্য ভেদ ধ্রুবক নিলাম k1 ইন্টু এক্স, বা k1 ইজ ইকুয়াল টু এক্স দিয়ে গুণ করছি এক্স ওয়াই মাইনাস এক্স। এখান থেকে কি পাবো, ভেদ ধ্রুবক z মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2 ইন্টু 1/y, বা k2 ইজ ইকুয়াল টু y দিয়ে গুণ করছি zy মাইনাস এক্স হয়েছে। অবশ্যই যেখানে তোমরা ভেদ ধ্রুবক ধরে নিচ্ছ সেখানে নট ইকুয়াল টু 0 লিখে, এখানে আমরা k1 ধরেছি, k1 নট ইকুয়াল টু 0, এখানে ধরেছি k2 নট ইকুয়াল টু 0, আর এখান থেকে ধরছি k3, তাহলে x মাইনাস y ইজ ইকুয়াল টু k3 ইন্টু 1/z, বা k3 ইজ ইকুয়াল টু এক্স জেড মাইনাস ওয়াই হয়েছে। বের করতে হবে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি, অর্থাৎ k1 প্লাস k2 প্লাস k3 এর মান বের সমান। মানগুলো যেগুলো পেলাম সেগুলো আমরা এখন বসাচ্ছি, প্লাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই। দেখো এক্স ওয়াই কাটছে, এক্স জেড ওয়াই জেড, অপশন সি তে আছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেনে বলেছে 36 সেমি ও 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে। বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এখানে একটি বৃত্তের কেন্দ্র ধরলাম এ, অপর বৃত্তের কেন্দ্র হচ্ছে বি। বৃত্ত দুটি পরস্পর পি বিন্দুতে বহিঃস্পর্শ করে, আর সাধারণ স্পর্শক হচ্ছে পিকিউ। পিকিউর মান আমাদের বের করতে হবে। এপি হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য দিয়েছে 36 সেমি, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ বিকিউ, এর দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি। অতএব এপি সমান দুটোর যোগ, এপি নয় এবি সমান দুটোর যোগফল, অর্থাৎ 36 প্লাস 16 সমান 52। এখন বি বিন্দু থেকে এটির উপর একটি লম্ব অঙ্কন করা হলো, পিএম লম্ব, পিএম লম্ব হচ্ছে এটি। অতএব এম কোণ হচ্ছে 90 ডিগ্রি। চতুর্ভুজ পি কিউ পিএম, এই চতুর্ভুজের দেখো কোণ পি সমান 90 ডিগ্রি, কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ এম সমান 90 ডিগ্রি। তিনটি কোণের মান 90 ডিগ্রি। দেখো পি কোণ কেন 90 ডিগ্রি, তার কারণ হচ্ছে আমরা জানি বহিস্থ কোনো বিন্দু আর ওই বিন্দুতে স্পর্শক, এই দুটো বহিস্থ বিন্দু পি আর পি বিন্দু যদি আমরা কোনো স্পর্শক অঙ্কন করি তাহলে পি বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক হচ্ছে পরস্পর 90 ডিগ্রি হয়। আমরা জানি এটা উপপাদ্য থেকে পাই, পি কোণের মান 90 ডিগ্রি, কিউ কোণ একই রকম ভাবে কিউ কোণের মানও 90। এখন দেখো এই চতুর্ভুজের তিনটি কোণ আমরা পেলাম 90 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, অতএব বি কোণ সমান হচ্ছে 90। এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো চারটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, আর পি আর বাহুগুলোর দৈর্ঘ্য অর্থাৎ পি কিউ আর পিএম দুটো আলাদা আলাদা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ পাচ্ছি আমরা। অতএব বি কিউ পিএম একটি হচ্ছে আয়ত হয়েছে। এখন যদি পিএম আর হচ্ছে পিকিউ সমান হয়ে যেত তাহলে হতো কি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুগুলি সমান। অতএব আমরা বলতে পারি কি যে বিএম ইজ ইকুয়াল টু পি কিউ এবং পিএম ইজ ইকুয়াল টু হচ্ছে বি হয়েছে। বিকিউর দৈর্ঘ্য আমরা পেয়েছি কত, 16 সেমি। অতএব পিএম সমান আমরা পেয়ে গেলাম 16। পিএম সমান যদি 16 হয়
সেখান থেকে আমরা পাবো কি এম, এম এর দৈর্ঘ্য তাহলে কত হবে দেখো, পুরো এপি সমান হচ্ছে 36, তার মধ্যে পিএম সমান হচ্ছে কত 16, তাহলে এপি সমান হচ্ছে 36 মাইনাস 16 সমান হচ্ছে এপি সমান এর দৈর্ঘ্য পেলাম আমরা কত, ঠিক আছে। আর কি এবি দৈর্ঘ্য আমরা পেয়েছি, এবি সমান হচ্ছে 52। এখন দেখো এম কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে যে বাহুটি থাকে সেটি হয় অতিভুজ। কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ এম বি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী যার এম কোণ হচ্ছে 90 ডিগ্রি আর এ বি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এবি সমান আমরা পেয়ে গেলাম কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অর্থাৎ এবি হচ্ছে অতিভুজ, এবি স্কয়ার সমান হচ্ছে এম এর স্কয়ার প্লাস বিএম এর হয়েছে। এবি এর মান 52 স্কয়ার ইকুয়াল টু এবি সমান 52, তাহলে এবি স্কয়ার আছে তাহলে 52 স্কয়ার, এম এম এর মান হচ্ছে 20 তাহলে 20 স্কয়ার প্লাস বিএম এর মান আমরা, তাহলে বিএম সমান হচ্ছে পি কিউব, বিএম এর মান বিএম স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 52 স্কয়ার মাইনাস 20, ঠিক আছে। এবার 52 স্কয়ার যদি আমরা করি তাহলে হয় 2704 স্কয়ার করে নেবে, আর 20 স্কয়ার আমরা জানি 400, বা বিএম এর স্কয়ার সমান হচ্ছে বিয়োগ করলে পাবো 23, এটা হবে কার 48 এর স্কয়ার, বা বিএম সমান হচ্ছে বিএম সমান 48, অতএব পি কিউ সমান 48, তার কারণ কি পি কিউ পি পি কিউ পিএম একটি আয়তক্ষেত্র আমরা প্রমাণ করেছি, অতএব পি কিউ সমান হচ্ছে, পি কিউ হচ্ছে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 48 সেমি, অপশন বি হচ্ছে অ্যান্সার 48 সেমি, 48 সেমি আছে অপশন বি, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন দেখো, বলেছে একটি ট্রাপিজিয়ামের এডি সমান্তরাল বিসি এবং এডি সমান 9 সেমি, বিসি সমান 16 সেমি, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু ও হলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ পিওসি এর ক্ষেত্রফলের অনুপাত হয় অনুরূপ বাহুগুলির অনুপাতের বর্গের সঙ্গে সমান, আর পরিসীমার অনুপাত হয় অনুরূপ বাহুগুলির অনুপাতের সঙ্গে সমান। বোঝা গেল? তাহলে ক্ষেত্রফলের যখন অনুপাত বলবে তখন অনুরূপ বাহুগুলি বর্গের সঙ্গে সমান। এখানে বলেছে কি দেখো, এডি সমান্তরাল বিসি, এ বি সি, তাহলে এডির সঙ্গে বিসি সমান হয়ে গেল। আর কি বলেছে দেখো, কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে হয়েছে। আর কি দেওয়া আছে, এডি ইজ ইকুয়াল টু 9 সেমি, বিসি ইজ ইকুয়াল টু, এই দুটো প্রমাণ করা যায় সদৃশ। কিভাবে আর করছে না বলে দিচ্ছি দেখো, সদৃশ ত্রিভুজ কি, সে দুটি ত্রিভুজের কোণগুলোর মান সমান হয় সেগুলি হচ্ছে সদৃশ, আর যে কোণ সমান হয় তার বিপরীত বাহু হচ্ছে। এখানে দেখো পি কোণের সঙ্গে বি কোণ সমান, তার কারণ এবি সমান্তরাল বিসি। আচ্ছা লিখে দিই, 2 নাম্বারের যদি হয় তাহলে তোমরা প্রমাণটা আগে করে নেবে যে এওডি ও বিওসি দুটি সদৃশ ত্রিভুজ, এই প্রমাণ করতে পারে। 1 নম্বর, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে কি, যে কোণগুলো সমান, তো কোণ বি ইজ ইকুয়াল টু কোণ, তার কারণ এডি সমান্তরাল বিসি। আবার দেখো যেহেতু এডির সঙ্গে বিসি সমান্তরাল, অতএব সি কোণের সঙ্গে এ কোণ। 2 নম্বর কি, কোণ এ ইজ ইকুয়াল টু, এখন নিচের ত্রিভুজের ক্ষেত্রে বলছি তাহলে সি লিখতে হবে, বড় ত্রিভুজটার ক্ষেত্রে বলছি বিওসির ক্ষেত্রে বি বিওসি, সি কোণের সঙ্গে
এ কোণ সমান। 3 নম্বর হচ্ছে কি কোণ ও সঙ্গে ও কোণ, এই কোণের সঙ্গে এই কোণ সমান, অতএব ত্রিভুজ পি ও সি সদৃশ্য ত্রিভুজ এ ও এই দুটো ত্রিভুজ। আর সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলি বর্গের অনুপাত সমান। দেখো ও কোণের সঙ্গে ও কোণ, তাহলে এর অনুরূপ বাহু হচ্ছে ডি এডি, আর এখানে ও যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণের অপোজিটে যে বাহুটি রয়েছে বিসি, তাহলে এটা আর এটা হচ্ছে বোঝা গেল। ত্রিভুজ প্রথমে কি দিয়েছে এ ও ডি বাই অনুপাত, যেহেতু বাই আকার লিখছি ত্রিভুজ পিওসি, তাহলে এওডি হচ্ছে ডি এডি আর এর হচ্ছে বিসি, এদের বর্গের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত সমান হচ্ছে অনুরূপ বাহুকে বর্গের। এডি সমান কত দিয়েছে দেখো 9, তাহলে 9 এর স্কয়ার আর হচ্ছে 16। 9 এর বর্গ যদি আমরা করি তাহলে 81, আর 16 এর বর্গ যদি করি তাহলে তাই হচ্ছে आंसर। অপশন সি তে দেখো आंसर হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন বলেছে একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসার্ধের একটি গোলকের ব্যাস সমান হচ্ছে অপর গোলকের ব্যাস সমান, আমরা ধরে নিলাম এই গোলকটির ব্যাস, এর আমরা ব্যাসার্ধ ধরছি, এর ব্যাসার্ধ ধরলাম, ব্যাসার্ধ সমান ধরলাম r1, আর এর ব্যাসার্ধ ধরলাম r। ব্যাস বলেছে ধর 2r is equal to x, 2r1 is equal to x, আর এখানে r2 is equal to x। এটা হচ্ছে এরপর কি বলছে তাহলে বড় গোলকটির বৃহত্তর গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান। এখন দেখো বড় গোলক কোনটি, এখানে আমরা কি পাবো r1 is equal to x by আর r2 সমান হচ্ছে এখানে, তাহলে বড় গোলক কোনটি, এটার ব্যাসার্ধ x আর এটার ব্যাসার্ধ x by, তাহলে এটা বড় গোলক, r2 টা হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ। তাহলে বড় গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, এর সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমরা s করি, s সমান হচ্ছে 4 পাই r2 স্কয়ার সমান হচ্ছে 4 পাই r2 সমান x, তাহলে x স্কয়ার। এটা হচ্ছে ছোট গোলকের ব্যাসার্ধ, তাহলে এর আয়তন v সমান হচ্ছে 4/3 পাই r1 সমান 4/3 পাই x বাই 2 এর সমান 4/3 পাই ইনটু x কিউব বাই হচ্ছে, শর্ত কি দিয়েছে আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ v is equal to পা v এর মান পেয়েছি 4/3 পাই ইনটু x কিউব বাই 8 সমান 4 পাই। এখন দেখো কি কি কাটছে, 4 পাই আর 4 পাই কাটছে, x কিউব আর x স্কয়ার পড়ে থাকছে, বা x is equal to x সমান কি ধরেছি একটির ব্যাসার্ধ আর একটির ব্যাস আর একটির ব্যাসার্ধ, এটি হচ্ছে কি ছোট গোলকের, এটা হচ্ছে ছোট বা ক্ষুদ্রতর গোলকের, আর এটা হচ্ছে, ঠিক আছে। এর করতে কি বলেছে ক্ষুদ্রতর গোলকের ব্যাসার্ধ, তাহলে ক্ষুদ্রতর গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে r1 সমান হচ্ছে x বাই 2 সমান x এর মান পেয়েছি 24 বাই 2 সমান হচ্ছে 12 একক। অপশন ডি তে দেখো দিই, তাহলে आंसर হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেন, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং তির্যক উচ্চতা উভয়েই
দ্বিগুণ করা হলে নতুন শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফলের কত গুণ বলেছে আমাদের। ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা উভয়ে দ্বিগুণ। ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি ব্যাসার্ধ সমান 8, তির্যক উচ্চতা l, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল s ধরলাম, s সমান কি হয় পাই আর l, বক্রতলের ক্ষেত্রফল প্লাস হচ্ছে কমন নিলে আমরা পাবো পাই আর l প্লাস, এটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল যখন ব্যাসার্ধ r এবং উচ্চতা l। এরপর বলেছে দুটোই দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ ব্যাসার্ধ সমান হচ্ছে 2r আর তির্যক উচ্চতা সমান, এখন সমগ্রতলের ক্ষেত্রফলকে আমরা ধরলাম s1, তাহলে s1 সমান কি হবে পাই ইন্টু r, আর বলতে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ এখানে আছে 2r ইন্টু l প্লাস r, l এর মান পেলাম কত, l বলতে তির্যক উচ্চতা, তাহলে 12 প্লাস আর হচ্ছে সমান পাই ইন্টু 2r ইন্টু এখান থেকে কমন যাচ্ছে কত দেখো 2, তাহলে l প্লাস সমান 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4, তাহলে 4 পাই ইন্টু 4 পাই ইন্টু এখানে r ইন্টু l প্লাস হয়েছে। তাহলে এটা ছিল কি আগের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে 4 ইন্টু, তাহলে এখনের সমগ্রতলের ক্ষেত্রফল আগের পূর্বে সমগ্রতলের ক্ষেত্রফলের 4 গুণ। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে পি ভিটি তিনটি চলরাশি ও আর একটি হচ্ছে অশূন্য ধ্রুবক। এই সম্পর্কটি একটা দিয়েছে কি সম্পর্ক, পিভি ইজ ইকুয়াল টু আর টি, বলে ভি কোন চলরাশি গুলির সঙ্গে যৌগিক ভেদে আছে, বলেছে ভি, তাহলে ভি এর মান বের করি, ভি সমান হচ্ছে আর পি বাই পি, আর এখানে কি ধ্রুবক বলে দিয়েছে অশূন্য ধ্রুবক, তাহলে ভি প্রপোর্শনাল টু টি আর ভি প্রপোর্শনাল টু 1/, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে যে ভি টি এর সঙ্গে সরল ভেদে আছে আর ভি 1/p এর সঙ্গে যৌগিক ভেদের সূত্র থেকে আমরা পাচ্ছি ভি প্রপোর্শনাল টু পি বাই পি, সেখান থেকে যদি আমরা সমান করি তার জন্য ধ্রুবক নিয়েছি আর, অ্যান্সার হচ্ছে কি ভি টি ও 1/p এর সঙ্গে। পরের কোশ্চেন এখানে দিয়েছে এ বি সি এর ডিই সমান্তরাল বিসি, সমান্তরাল বিসি দেওয়া আছে এডি ইজ টু বিডি সমান হচ্ছে 4:5, হলে ত্রিভুজ এ এডি আর হচ্ছে সি ডি যোগ করে দিই সিডি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের আমরা জানি থেলেসের উপপাদ্য থেকে যদি ডি ই সমান্তরাল বিসি হয় তাহলে এডি বাই বিডি সমান হয় এ ই বাই হচ্ছে এটা কোথা থেকে পাচ্ছি থেলেসের উপপাদ্য, থেলেস বা থালেস, ঠিক আছে। এখন দেখো এডি বাই বিডি সমান 4/5, তাহলে মান বসাচ্ছি 4/5 এই বাই বা এই বাই সি সমান হচ্ছে, এই দুটোর অনুপাত আমরা পেয়ে গেলাম এই বাই। এখন বি বিন্দু থেকে এসির উপর একটা পি বিন্দু নিয়ে এলাম যে পিপি লম্ব অঙ্কন করা, যে বি বিন্দু থেকে
এসির উপর ডিপি লম্ব অঙ্কন করা। ঠিক আছে, এখন দেখো ত্রিভুজ এ ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি। ভূমি বলতে এই ইন্টু উচ্চতা হচ্ছে লম্ব, তাহলে ডি হয়েছে। আর তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে। আবার একই রকম ভাবে দেখো ত্রিভুজ সি ডি এর ক্ষেত্রফল সমান এই দুটো ত্রিভুজ ক্ষেত্রে এ ডি এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে ডিপি, আর এ নয় সি ডি এরও উচ্চতা হচ্ছে কি ডিপি। সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি হচ্ছে এখানে সি ইন্টু উচ্চতা হচ্ছে। ঠিক আছে, দুটির অনুপাত চেয়েছে, তাহলে ত্রিভুজ এ ডি ইস টু ত্রিভুজ সি ডি সমান হাফ ইন্টু এই ইন্টু ডিপি বা পিডি ইস টু হচ্ছে হাফ ইন্টু সি ইন্টু পিডি। এখানে দুটো কেটে যাচ্ছে, হাফ হাফ কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি এই ইস টু সি সমান এই বাই সি। এটার মান আমরা পেয়েছি দেখো 4/5, তাহলে 4/5 অনুপাত আকারে যদি লিখি তাহলে। পরের কোশ্চেন দেখো, বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি কাঠ লেগেছে। বাটিটির মুখে বেসে দেবো। দেখো অর্ধগোলাকৃতি বাটি তৈরি বলতে কি সমপ্রতলের ক্ষেত্র, যদি নিডেড বলতো তখন সমগ্রতলের ক্ষেত্র অর্ধগোলকে সমগ্রতলের ক্ষেত্রফল হয় C/r। যেহেতু বলেছে বাটি তৈরি করতে হবে, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল হবে 2πr²। এখানে আর হচ্ছে এটা হচ্ছে 127.2। ঠিক আছে, লিখবে কি ধরি বাটিটির মুখে ব্যাসার্ধ সমান হচ্ছে আর ব্যাস সমান হচ্ছে 2%। এরপর লিখবে যে বাটিটি তৈরি করতে পাত লাগে, লিখবে বাটিটি তৈরি করতে পাত লাগে 2πr²। হয়েছে। প্রশ্নানুসারে 2πr² সমান হচ্ছে 127.2 বা 2πr² সমান হচ্ছে, যদি ভাঙি তাহলে আমরা পাবো 891 হয়েছে 127 গুণিত 7 যুক্ত বা 2π এর মান হচ্ছে 22/7 কিন্তু 8² সমান হচ্ছে 891/7 কাটছে বা r² সমান হচ্ছে 891 নিচে থাকছে 11 দিয়ে ভাগ কাটবে, 11 দিয়ে 22 আর এটা 8 পাচ্ছি কি r² ইজ ইকুয়াল টু 81/4 বা r ইজ ইকুয়াল টু স্কয়ার আছে তাহলে বর্গমূল করতে হবে। 81 যদি বর্গমূল করি তাহলে 9, আর 4 এর বর্গমূল করলে হচ্ছে 2 বা 2r ইজ ইকুয়াল টু 9। বের করতে বলেছে ব্যাস, তাহলে ব্যাস সমান হচ্ছে 2r, ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9 সেমি। লিখবে বাটিটির মুখে ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 9। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেমি এবং উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান হলে শঙ্কুটি ভূমির ব্যাসার্ধ, তাহলে লিখি প্রথমে ব্যাসার্ধ সমান 8
উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান অর্থাৎ 8 সেমি। বের করতে বলেছে কি বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলকে যদি আমরা এস ধরি তাহলে এস সমান হচ্ছে শঙ্কু পাই আর হয়েছে। এখানে আমাদের ব্যাসার্ধ আর উচ্চতা আছে, তাহলে তির্যক উচ্চতা বের করতে হবে। তাহলে এল সমান আমরা জানি তির্যক উচ্চতা, তাহলে এল স্কোয়ার সমান হয় ব্যাসার্ধের স্কোয়ার ইন্টু উচ্চতার স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর স্কোয়ার আর উচ্চতা হচ্ছে আর সমান হচ্ছে 2r বা এল সমান হচ্ছে স্কোয়ার আছে বর্গমূল করতে হবে রুট 2। এটা হচ্ছে তির্যক উচ্চতা এল সমান পাই ইন্টু আর ইন্টু এল সমান হচ্ছে রুট 2 ইন্টু আর সমান রুট 2 পাই আর স্কোয়ার। বোঝা গেল? বের করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল পাই আর। এটা হচ্ছে তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাস সমস্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমাকে 7797151981 এই নাম্বারে তোমাদের নাম আর ডিস্ট্রিক্ট লিখে হোয়াটসঅ্যাপ করবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।